হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11 এডুকেশনের প্রথম ইউনিটের বেশ কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো আমি মার্ক করে দিয়েছি। পাশে সাল লেখা আছে, অর্থাৎ পাশের এই সালগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলো এসেছে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ কী? ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ কী? আমরা জানি এডুকেশন শব্দটি চারটে ল্যাটিন শব্দ থেকে এসেছে: এডুকেয়ার, এডুকেরি, এডুকেটাম এবং এডুকো। এখানে বলছে এডুকেয়ারের অর্থ কী? তো উত্তর হবে লালন পালন করা। তাহলে এডুকেয়ারের অর্থ লালন পালন করা। তারপর দ্বিতীয় প্রশ্ন বলছে, ল্যাটিন শব্দ এডুসেরি কথাটির অর্থ কী? এটি 2014 সালে প্রশ্নটি এসেছে। তো এডুসেরি কথাটির অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এডুসেরির অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা এবং এডুসেরি এর অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। তারপর তৃতীয় প্রশ্ন, এডুকেটাম। এডুকেটামের অর্থ কী? এই প্রশ্নটি দেখো 2022-এও এসছে, 2016-তে এসছে, 2015-তে এসছে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডুকেটামের অর্থ কী? উত্তর হবে শিক্ষা দান করা বা শিক্ষণ কর্ম। তাহলে এডুকেটামের অর্থ শিক্ষা দান করা। তারপর চতুর্থ প্রশ্ন, শিক্ষা শব্দটি সংস্কৃত সাজ ধাতু থেকে এসেছে, এর অর্থ কী? এখানে এসেছে হবে, তো তাহলে এর অর্থ কী? সাজ ধাতুর অর্থ কী? উত্তর হবে জ্ঞান আহরণ করা। সাজ ধাতুর অর্থ জ্ঞান আহরণ করা। তারপর পরের প্রশ্ন, বিদ্যা কথাটির অর্থ কী? বিদ্যা কথাটির অর্থ হলো জ্ঞান। তাহলে বিদ্যা কথাটির অর্থ কী? জ্ঞান। তারপর পরের প্রশ্ন, বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা কথাটির উদ্ভব হয়েছে। বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা কথাটির উদ্ভব হয়েছে শিখ থেকে। তাহলে শিখ থেকে শিক্ষা কথাটির উদ্ভব হয়েছে, এটি বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী কথাটির উদ্ভব হয়েছে। তারপর পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো, দেখো এই প্রশ্নটি 2022 এবং 2015-তে এসেছে। তো বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ বা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, যার ইংরেজিটা হলো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে এই কথাটি কে বলেছে? স্বামী বিবেকানন্দ। তারপর 8 নম্বর প্রশ্ন বলছে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এক্ষুনি যে প্রশ্নটি বলা হয়েছে সেই প্রশ্নটি এখানে আবার দেওয়া হয়েছে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কে বলেছে? স্বামী বিবেকানন্দ। তারপর পরের প্রশ্ন, শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া। শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া। কে বলেছে? কথাটি বলেছে ডিউই, জন ডিউই। ডিউই এই কথাটি বলেছে। তারপর পরের প্রশ্ন, শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মান উন্নয়ন সম্ভব। কোন কমিশনে বলা হয়েছে? শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মান উন্নয়ন সম্ভব কোন কমিশনে বলা হয়েছে? অর্থাৎ বিভিন্ন কমিটি এবং কমিশন সম্পর্কে আমাদের পড়তে হবে। তো সেই কমিশনগুলোর মধ্যে কি কি উল্লেখযোগ্য? সেটাই হলো কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়া কমিশন। এই তিনটি কমিশন আমাদের
ক্লাস 11-12 পড়তে হবে। তো কোন কমিশনে এই কথাটি বলা হয়েছে? শিক্ষার দ্বারা জাতির পুনর্গঠন ও মান উন্নয়ন সম্ভব। এটি বলা হয়েছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন কত সালে? 1964 থেকে 66। মনে রাখতে হবে কোঠারি কমিশন 1964 থেকে 66। এই কোঠারি কমিশনে এই কথাটি বলা হয়েছে। এর সভাপতি কে ছিলেন কোঠারি কমিশনের? ডক্টর ডি.এস. কোঠারি। ডক্টর ডি.এস. কোঠারি ছিলেন কোঠারি কমিশনের সভাপতি। তারপর পরের প্রশ্ন, শিশু ও ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। শিশু ও ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি কার? প্রশ্নটি 2023, 19 এবং 2017-তে এসেছে। এই উক্তিটি হলো গান্ধীজির। তাহলে এই উক্তিটি কার? গান্ধীজির। তারপর 12 নম্বর প্রশ্ন কি? সুস্থ দেহ ও সুস্থ মন সৃষ্টি করা হলো শিক্ষা। কথাটি কে বলেছে? সুস্থ দেহ ও সুস্থ মন সৃষ্টি করা হলো শিক্ষা। কথাটি বলেছে অ্যারিস্টটল। তারপর 13 নম্বর প্রশ্ন, যে জ্ঞান মানুষকে তার জীবিকা অর্জনে সহায়তা করে না সেই জ্ঞানের কোনো মূল্যই ব্যক্তি জীবনে থাকতে পারে না। এটি বলা হয়েছে কোথায়? প্রশ্নটি ভালো করে শুনতে হবে। যে জ্ঞান মানুষকে তার জীবিকা অর্জনে সহায়তা করে না সেই জ্ঞানের কোনো মূল্যই ব্যক্তি জীবনে থাকতে পারে না। এটি কোথায় বলা হয়েছে? বলা হয়েছে মুদালিয়ার কমিশন। মুদালিয়া কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। এটি কত সালে গঠিত হয়েছিল? 1952 থেকে 53 সালে। তারপর 14 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের শেষ কথা হবে চরিত্র গঠন। জ্ঞান অর্জনের শেষ কথা হবে চরিত্র গঠন। কে বলেছে? গান্ধীজি বলেছে। তারপর 15 নম্বর প্রশ্ন, শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত। কে বলেছে? শিক্ষার বিষয়বস্তু জীবনের গুরুত্ব অনুযায়ী হওয়া উচিত। কে বলেছে? উত্তর হবে স্পেন্সার, অর্থাৎ হারবার্ট স্পেন্সার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।